পূর্ব বর্ধমান জেলার কালনা ১ নম্বর ব্লকের বাদনাপাড়ার সরগড়াতে নিজের বাড়িতেই নূপুর পালের প্রতিদিনের লড়াই। মাত্র ১৪ বছর বয়সেই কিডনিজনিত গুরুতর রোগে আক্রান্ত তিনি। কয়েক বছর আগে স্বামী হারিয়েছেন নূপুর। তারপর থেকে একমাত্র কন্যা সন্তানকে নিয়ে বৃদ্ধ মায়ের আশ্রয়েই দিন গুজরান। নুন আনতে পান্তা ফুরোনো সংসারে কোনো মতে সিদ্ধ ভাত খেয়েই মা মেয়ের দিনাতিপাত। এই অবস্থায় দাঁড়িয়ে নূপুর পালের পক্ষে নিয়মিত ডায়ালিসিসের খরচা বহন করা এক অর্থে অসম্ভব। মেয়েকে নিয়ে ভুগছি, আমিও অসুস্থ, তবে মেয়ে ডাক্তার দেখাতে পারছি না। হ্যাঁ, আমি যেন সাধারণ মানুষের কাছে মেয়েকে সুস্থ করে নিয়ে নাতনিটাকে নিয়ে যেন থাকি, ভালো থাকি। মানে অসুস্থ কত বছর ধরে হয়ে আছে? 13-14। তারপর আমারও এই টিউমার, এই শরীর খারাপ, আমি তো ডাক্তার দেখাতেই পারি না। মেয়েকেও ডাক্তার দেখাতে পারছেন না? নিজেও দেখাই না। সপ্তাহে কতদিন ডায়ালিসিস করতে হয় মাসে? তাও সপ্তাহে 3 দিন যাই বর্ধমান, যেতে তো এখন পারছিই না, পয়সার অভাবে। অর্থের অভাবে বহুদিন ধরেই ডায়ালিসিস করানো যাচ্ছে না, অথচ সপ্তাহে 3 দিন বর্ধমানে ডায়ালিসিস করতে যাওয়ার কথা। আর্থিক অনটনের কারণে গাড়ি ভাড়া করে বর্ধমান যেতেও পারেন না নূপুর। তবু জীবনের শেষ শক্তিটুকু নিয়ে তিনি বাঁচার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পাশে দাঁড়িয়েছেন এক ডায়াগনস্টিক কেন্দ্রের মালিক সুদীপ কুমার মুখোপাধ্যায়। এখন হচ্ছে আমার তো কানলায় কল্পতরু ডায়াগনস্টিক সেন্টার। উনি বিগত 12-14 বছর ধরে যাচ্ছেন। এই ইউরিয়া ক্রিয়েটিন রিলেভেন্ট যে ডায়ালিসিসের জন্য পরীক্ষাগুলো করতে হয়, আমার পক্ষে যেতটুকু সম্ভব জাস্ট খরচাটা নিয়েই আমি করে দিই। এবং এখানেও কানলাতেও ঠিক ইয়েটা হয় না, দেয়া যায় না, করতে গিয়ে বাড়াবাড়ি হয়ে যায়, সেই জন্যই বর্ধমানেই ওকে যেতে হয়। লাস্ট কদিন আগেও এসেছিল, দিয়ে দেখলাম যে আবার ডায়ালিসিস করার প্রয়োজন, প্লাস বর্ধমান মেডিকেল কলেজেও বলেছে যে টেস্টগুলো আবার একটু বাইরে থেকে করাতে গেলে তো একটু খরচা পড়ে যায়। তবু সবাই অনেকেই সাহায্য করে। আমি ওই ডপলারের জন্য আলামিনে পাঠালাম, সেও ন্যূনতম খরচায় করে দিয়েছে। আমারও যা ব্লাড টেস্টগুলো ছিল কলকাতায় পাঠিয়ে ন্যূনতম খরচাতেই করে দেওয়া হলো। তারপরে এই অমিত কুণ্ডুর মাধ্যমেই যোগাযোগ পাই। আপনার ডাক্তার দেখানো প্রায় বন্ধ, প্রোটিন জাতীয় খাদ্য নেই, প্রয়োজনীয় ওষুধ জোটে না। দিনে দিনে শরীর ভেঙে পড়ছে। আস্তে আস্তে নূপুর প্রায় শয্যাশায়ী হয়ে পড়েছেন। অন্যদিকে তার বৃদ্ধা মাও অসুস্থ। সংসার কোনো রকমে চলে দুজনের লক্ষ্মী ভাণ্ডারের টাকায়। তার উপর নূপুর পালের মেয়ে ৮ম শ্রেণীতে পড়ে। তার পড়াশোনার খরচ চালাতে গিয়েও হিমশিম অবস্থা। তবু শত কষ্টের মাঝেও একমাত্র সন্তানের মুখের দিকে তাকিয়ে দুর্বল শরীরে নূপুর চালিয়ে যাচ্ছেন এক অসম লড়াই। সমস্যায় ভুগছি। 13 বছর তো? 13 বছর। আচ্ছা, এখন কি সমস্যার মধ্যে রয়েছেন আপনি? এখন বলতে এখন অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে গেছে। এখন প্রয়োজন ডাক্তার দেখানো, আমি পারি না, আমার টাকা পয়সা অত ক্ষমতা নেই দেখানোর মতো। মা অসুস্থ, মাকেই ডাক্তারবাবুরা বলে বয়স হয়েছে, অসুস্থ মানুষ, মানে রোজগারের মানে টাকা পয়সা নেই সেরকম। তাহলে কিসে করে যাচ্ছেন এখন? কোথায় ডায়ালিসিস হচ্ছে? বর্ধমান হসপিটাল। কিসে করে যাচ্ছেন? আর যাওয়া আসা এখন স্টেট গাড়িতে যাওয়া আসা করছিলাম। হুম। দিয়ে এখন তো আর উঠতে পারছি না, এখন কতদিন যেতে পারিনি গো। আজ নূপুর পাল সাধারণ মানুষের কাছে অনুরোধ করছেন পাশে দাঁড়ানোর। যদি কোনো সহৃদয় মানুষ পাশে এসে দাঁড়ান, তাহলে হয়তো বেঁচে থাকার ইচ্ছাটা পূরণ হতে পারে। কিডনি সমস্যার কারণে তার অনেক অর্থ চলে গেছে। বেশ কয়েক বছর আগে তার স্বামী মারা যায়। তিনি অসুস্থ মায়ের কাছে রয়েছেন। তার মাও দরিদ্র এবং তার একটি মেয়ে আছে। সে বাগনাপাড়ের একটি গার্লস স্কুলে ক্লাস 8-এ পড়ে। সুতরাং তিনি সাধারণ মানুষের কাছে তিনি হাত জোড় করে সাহায্য চাইছেন, যে সাধারণ মানুষ তার পাশে এসে দাঁড়াক এবং তাকে সাহায্য করুন। হয়তো সাধারণ মানুষের সাহায্যের জন্য তার এই প্রাণটি বেঁচে যেতে পারে। কালনা থেকে রীতা ভট্টাচার্য, এক্সপ্রেস নিউজ।